অত্যন্ত প্রাচীন কালের যেই কূপটি, যা স্থানীয় নাম ইন্দারা। এখানে আমাকে আসতেও ভয় লাগছে, অনেক গভীর, বাট এটার পানি কখনো শুকায় না। এটা এরকম এখন বর্তমানে পরিত্যক্ত হয়ে গেছে, পানিটা পান করা যায় না, বাট অনেক সুন্দর। এখনো পানি ভালো। এটা ভিডিও করছি আমরা মেলা দিনকার ইন্দারা। তো দর্শক, এই রাস্তা দিয়ে রহনপুর থেকে এসে এই সেই গোপালনগর মোর্চাডাঙ্গা, আমরা এখনও এই কূপটার আশেপাশে অবস্থান করছি। এটা সম্পর্কে আপনাদেরকে একটা ভালো একটা অজানা তথ্য জানানোর চেষ্টা করছি। তো ভাই বলুন, এই এখন এটা কে এটা ইয়া করে, পরিচালনা করে, বা এরকম কোনো কেউ কি আছে? এটা এখন কোনো পরিচালনা নাই। কোনো পরিচালনা নাই? আগে থাকতো, পানি টানি খাইতো, মনে করেন যত্ন থাকতো, জিনিসটা যত্ন থাকতো, মানে এটা সবসময় পরিষ্কার। দর্শক দেখুন, রিং, অনেক বড় বড় রিং দেখা যায়, 5 ফিট 2 ফিট 3 ফিট পর পর এই রিংগুলো দেওয়া যায়। অনেকটি রিং আছে। হ্যাঁ, অনেকটি রিং আছে। আচ্ছা, এটা আনুমানিক আপনারা কতটুকু গভীরতা হবে, এটা কতটুকু নিচে? আমরা তো অতটা পয়সা নাই, টাওয়ার গালা নাই, ঢুকে যাবে। ওই টাওয়ার পুরাটাই ঢুকে যাবে? তার মানে তো প্রায় 80 ফিট মতো হয়ে যাবে, আরো বেশি। দর্শক, এই গভীরতা, এই স্থানীয় এই ব্যক্তিগুলো বলছেন যে এটার গভীরতা প্রায় 80 থেকে 85 ফিট এরকম হবে। বাট এটা যে কি সুন্দর একটি দৃশ্য ছিল, যা আপনারা যদি সচক্ষে আসেন তাহলে চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্ট, রহনপুর পৌরসভা, গোপালনগর মোর্চাডাঙ্গা আসতে হবে। যে এখানে একটা প্রাচীন কালের যে কূপ আছে, নলকূপ না, গভীর, এটা হলো ইন্দারা বলে, ওই সময়কার নাম ইন্দারা, এখন কূপ নামে আমরা পরিচিত প্রকাশ করছি। তো এই সেই রিং, এটা ধরে নামতে হয়। এরকম অসংখ্য 2 ফিট 3 ফিট পর পর নিচের দিক নেমে গেছে, যে আপনার দু সাইডে এই রিংগুলো আছে, যেগুলো ধরে ধরে নামা যায়, চারিদিকে আছে। ওইখানে একটি দেখা যাচ্ছে পানির ভিতরে, এটা উপরে, আর এদিকে আপাতত দেখা যাচ্ছে না। আছে, এদিকেও আছে। দর্শক, আমাকেও ভয় লাগছে এখানে যে মোবাইলটা এইভাবে দেখাতে, না জানি হয়তো যদি পড়ে যায় তাহলে একটা সমস্যা। দর্শক দেখতে পেলেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। না জানা অজানা অনেক কিছু তথ্য আপনাদের মাঝে তথ্য প্রদান করে থাকে স্যালুট বিডি এমআর টিভি ইউটিউব চ্যানেল, সত্য তথ্য প্রদান করে থাকে। দর্শক, আমরা এই স্থানীয় জনগণের কাছ থেকে কথা বলে শেষ করব, বিদায় নেব। তো আচ্ছা, আপনি এটা সম্পর্কে আর কিছু বলতে চান? না, কি বলবো। তাই আচ্ছা, এটা কি এভাবে থাকবে এখন পর্যন্ত? এখন আছে, এভাবে আছে, এভাবেই আছে। এভাবে আছে। আচ্ছা, এটা এভাবে থাকবে, এটা কি এটা কার জমির উপরে, এরকম কোনো ইয়ে আছে? দর্শক, যারা যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমার নেক্সট ভিডিও বানাতে অনেক উৎসাহ প্রদান করে থাকে, যার জন্য আশা করছি ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলে দেখার সুযোগ করে দিন। অনেকে আছেন যে তারা বাসায় বসে আছে, দেখতে পায় না এরকম অজানা তথ্য, যা আপনার একটি শেয়ারের মাধ্যমে সে দেখতে পাবে। দর্শক, অনেক ঝুনা পানি খেত, অনেক গ্রাম থেকে পানি খেত, অনেক গ্রাম, তখন তো পানি ছিল না, মানে এলাকায় তখন পানি ছিল না, ইন্দারা কোয়াল এগুলো তো ছিল না, এটাই ছিল আর কি। এটাই ছিল না? পানি খেয়েছে। দর্শক, এটাই ছিল আগে। হ্যাঁ, এই যে রিংটা এখন একটু ভালো করে দেখা যাচ্ছে, এই যে দেখুন, এই যে দেখা যাবে ভালো করে। জি জি, এরকম রিং চারি সাইডে আছে, চারি সাইডে আছে নাকি? কোনো মোর্চা লাগানো নেই। দর্শক, আসলে আশ্চর্যজনক হলো সত্য যে এই রিংটি, এই ব্যক্তি, দুইজন ব্যক্তির আমরা সাক্ষাৎকার নিলাম। দুইজন ব্যক্তি বললেন যে 51 বছর যাবৎ, আর একজন বলল 60 থেকে 65 বছর যাবৎ এইরকম দেখছেন, বাট এই রিংটি এখন পর্যন্ত মোর্চা লাগে নাই। এরকমই, এটাই আশ্চর্যজনক যে এই লোহাটা বা এই রিংটা হয়তো নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল, মোর্চা লাগার কথা ছিল, বাট এখনো এই 65-70 বছরে কিছুই হয় নাই। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত চোখ রাখুন, স্যালুট বিডির সাথেই থাকুন, আর স্যালুট বিডি এমআর টিভি
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন।